আবিষ্কারের নেশায় মত্ত হয়ে ঘরে বসে টেলিস্কোপ তৈরি করে গোটা দেশে তাক লাগিয়ে দিয়েছেন মাত্র ১৬ বছর বয়সী ফারাবী নামক এক কিশোর। সে তার পোষা বিড়ালের নামে টেলিস্কোপটির নাম দিয়েছে নিকো K1। মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসে টেলিস্কোপ বানানোর এমন প্রতিভা দেখে খুশি তার এলাকাবাসীরা। টেলিস্কোপের মাধ্যমে খালি চোখে চাঁদ সূর্যের স্পষ্ট ছবি দেখতে তাই প্রতিদিন লোকজন ভিড় করছে তার বাড়িতে। টেলিস্কোপটি বানাতে খরচ হয়েছে মাত্র ১৭,০০০ টাকা, কিন্তু এই মানের টেলিস্কোপের দাম বাজারে ৪০ থেকে ৫০,০০০ টাকা। শুধুই কি তাই, টেলিস্কোপটির ওজন মাত্র ১২ কেজি। এটির মাধ্যমে ৩ লাখ কিলোমিটার দূর থেকে দৃশ্য ধারণ করা যায়। ভবিষ্যতে আরও উন্নত টেলিস্কোপ ও মাইক্রো টেলিস্কোপ বানানোর ইচ্ছা আছে তার। সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে আমার ইচ্ছা আছে যে কীভাবে আমাদের যেহেতু টেলিস্কোপের মেন বিষয়টা হচ্ছে যে আয়না বা দর্পণগুলো, তো কীভাবে সেই দর্পণ তৈরি করা যায় বা তৈরি করতে হয় সেসব বিষয়ে আমার শেখার ইচ্ছা আছে। কারণ এই দর্পণ বা আয়না তৈরি করতে শিখতে পারলে আসলে আমরা নিজেরাই, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতে চায় তারা নিজেরাই আসলে নিজেদের দেশের মধ্যেই যে কোনো টেলিস্কোপ তৈরি করতে পারবে। টেলিস্কোপটি তৈরি করতে মূলত PVC-5 লেন্স মাউন্ট, ফোকাল অ্যাপারচার, মিরর, ফোকাচার, মেটাল 3D স্পাইডার ও কাঠের প্রয়োজন হয়েছে। ফাহাদ আল ফারাবী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেকুটারি গ্রামের জয়নুল আবেদিন ও পারভিন খন্দকার দম্পতির ছোট ছেলে। সে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। জানা যায়, ছোটবেলা থেকে মহাকাশ সম্পর্কে জানতে খুবই আগ্রহী ছিল ফাহাদ আল ফারাবী। বইয়ের পাতায় গ্রহ, নক্ষত্র, উপগ্রহের অবস্থান পড়ে দেখার খুব ইচ্ছে হয়। ২০২১ সালের শেষে টেলিস্কোপ বানানোর সরঞ্জাম সংগ্রহে নেমে পড়ে সে। পরবর্তীতে বিভিন্ন খোঁজ খবর নিয়ে জানতে পারে টেলিস্কোপ কিনতে পাওয়া যায়। বাজারে একটি টেলিস্কোপের দাম ৪০ থেকে ৫০,০০০ টাকা, কিন্তু শিক্ষার্থী হয়ে এত টাকা সংগ্রহ করতে পারবে না বলে ২০২৩ সালে নিজেই টেলিস্কোপ বানানো শুরু করে। এ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন তার বড় ভাই ফাহমিদ আল জাবের। ৩ মাসের মধ্যে টেলিস্কোপ বানাতে পেরে খুশি ফাহাদ আল ফারাবী। ফাহাদ আল ফারাবীর ইচ্ছে, সরকারি কোনো সহযোগিতা পেলে আগ্রহীদের মাঝে স্বল্প দামে সরবরাহ করতে পারবে তার এই টেলিস্কোপ। ফাহাদ আল ফারাবীর সঙ্গে কথা হলে সে জানায়, ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল মহাকাশ নিয়ে কাজ করার। অ্যাস্ট্রোনমি ইনস্ট্রুমেন্ট না থাকায় কাজ করতে পারিনি। ২০২৩ সালে ঢাকার এক অ্যাস্ট্রোনমি হাউস থেকে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে টেলিস্কোপটি বানাতে সক্ষম হই। সে আরও জানায়, এছাড়া সরকারি সহযোগিতা পেলে মানুষের কাছে স্বল্প দামে টেলিস্কোপ পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে সে। ফারাবী একজন মেধাবী শিক্ষার্থী। সে টেলিস্কোপ আবিষ্কার করে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরাও পারি। আমি একজন শিক্ষক হিসেবে তার এই আবিষ্কারে গৌরব বোধ করি। রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ আয়েশা সিদ্দিকা বলেন, ফাহাদ আল ফারাবী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও বেশ সুনাম কুড়িয়েছে। এ বয়সে বাইরে আড্ডা না দিয়ে ঘরে বসে মেধার বিকাশ করতে টেলিস্কোপ বানানোর কাজটি খুবই প্রশংসার দাবিদার। সরকারি কোনো সহযোগিতার প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ফারাবীর পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সে জাতীয় পর্যায়ে ৫ বার দাবা খেলায় অংশগ্রহণ করেছে। সর্বশেষ সে ২০২৩ সালে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব ১৮-তে অংশগ্রহণ করে ৭ম স্থান অধিকার করেছে। আমি তার উত্তর মঙ্গল কামনা করি। সেই সাথে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা যেহেতু প্রতি বছরই জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে থাকে, আমাদের এখানে বিজ্ঞান সরঞ্জামাদির স্বল্পতা রয়েছে। এই স্বল্পতা নিরসন করতে পারলে হয়তো আমাদের শিক্ষার্থীরা এই তৃণমূল পর্যায় থেকে আরও ভালো কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস।